অপরাধে তাকে বধ করা আমাদের পক্ষে প্রায় অসম্ভব। সে আমাদের স্বর্গলোক থেকে বিতাড়িত করেছে। সমস্ত লোকে ত্রাহি ত্রাহির। এই জনার্দন, হে শঙ্কর, এই মহিষাসুরের বধের কোনো বিহিত করুন প্রভু। আমাদের যাগযজ্ঞ প্রায় বন্ধ হওয়ার উপক্রম। রক্ষা করুন প্রভু, রক্ষা করুন। সে দুরাচারী আমাদের বেদ মন্ত্র উচ্চারণের অধিকারটুকু কেড়ে নিয়েছে। তার জন্য এবার তো আমাদের ইষ্টনাম জপ করাও দুর্বিষহ হয়ে উঠেছে। মুনিবর যথার্থ বলেছেন যে এবার আপনারা অস্ত্র তুলুন, আর তা না হলে আমাদের আজ্ঞা করুন। আমরা পুনরায় আমাদের সেনা একত্রিত করে মহিষের বিরুদ্ধে মহাসংগ্রাম ঘোষণা করব এবং তাকে তার অপরাধের উপযুক্ত শাস্তি প্রদান করব। তিষ্ঠ হন দেবগণ, উদ্গ্রীব হবেন না। হে দেবরাজ, ক্রোধে নেওয়া নির্ণয় নিজ ক্ষতি সাধন ছাড়া আর কিছুই করে না। মহিষাসুরের বিনাশ আপনি বা আপনার দ্বারা সম্ভব নয়। আপনারা এখনো তার মূল স্বরূপ হতে অজ্ঞাত। তার শক্তির কল্পনা করাও কঠিন। শুধু আপনারাই না, এমনকি আমরা ত্রিদেব মহিষাসুর বধার্থে অসমর্থ। ঠিক শুনেছেন আপনারা, মহিষাসুর আমাদের ত্রিদেবেরও অবদ্ধ। তাহলে এর কি কোনো বিধান নেই? ত্রিলোকের গতি কি হবে প্রভু? হে পুরন্দর, যেখানে পুরুষের পৌরুষ ব্যর্থ, সে সব নিশ্চল জড়, তখন সেখানে স্বয়ং প্রকৃতি সক্রিয় হয়ে ওঠে। মহিষাসুর আমাদের অবদ্ধ হলেও সে কিন্তু অমর নয়, তারও অন্তরক আছেন। যথার্থ বলেছেন সদাশিব, আমাদের শরণাগত হতে হবে সেই মহাসাম্ভবী, সেই পরমা প্রকৃতি আদিজননী, যিনি পরাশক্তির অনন্ত বয়োনিধি, যিনি নিরাকার হলেও শক্তি বা ঊর্জারূপে সর্বলোকে সর্বজীবে পরিপূর্ণ রূপে সংস্থিতা। তার পরিচয়? আসুন হে অমর বৃন্দ, আমরা একত্রে মহাশক্তির আহ্বান করি। তার কৃপা ছাড়া এই দুর্বৃত্তের প্রশমন অসম্ভব। পরাশক্তি, হে পরাবিদ্যা, আমরা দিনার্থ সন্তানেরা আপনাকে আহ্বান জানাচ্ছি। প্রকট হন মাতা, আমাদের অশেষ ক্লেশের নাশ করুন দেবী। প্রকট হন, প্রকট হন।
তোকে আজ কেউ রক্ষা করতে পারবে না নারী। দেখি দেখি তোকে আজ কে রক্ষা করে। ডাক ডাক মায়া নারী। দেখ দুষ্ট, দেখ তোর সামনে তোর। শুনেছি দেবতারা নাকি কোন এক দেবীর আহ্বান করেছে আমার বোধের উদ্দেশ্যে। আমি জানতাম দেবতারা দুর্বল নির্ভর, কিন্তু তাহলে মহাপরাক্রমশালী অসুর সম্রাট মহিষাসুরের সাথে যুদ্ধ করার জন্য এক নারীকে পাঠালো। পুরুষের দল। হে মহিষ, নারীকে বড় তাচ্ছিল্য না তোমার? এই মুহূর্তে যখন আমার হাতে তোমার প্রাণপাত হবে, তখন তুমি আমার স্বরূপ চিনবে, নারীর স্বরূপ চিনবে। তুমি কি ভাবো তোমার এই কুরূপ দেখে আমি ভয় পেয়ে গেছি? আমি ব্রহ্মার বলে বলিয়ান, আমি স্বর্গাধিপতি, আমি দিগ্বিজয়, আমি অমর। আমাকে বধ করার সাধ্য কারণে। আর তুমি তো এক সামান্য এক নারী। অস্ত্র ত্যাগ করো, এসো আমার দাসত্ব গ্রহণ করো, আমার দাসী হয়ে তুমি নিজেকে ধন্য করো। মূর্খ দানব, থাম এবার। বাক্যে অঙ্কুশ দে। ভক্তি বলে যদি কৃপা চাইতিস, তাহলে আমি সানন্দে তোর দাসত্ব গ্রহণ করতাম। কিন্তু তুই অহংকারী, দুর্মতি, সকল লোকের ঈশ্বরীকে অপমান করার দুঃসাহস করেছিস। আমি তোকে অন্তিম অবসরে দিচ্ছি। আয় আমার কাছে আয়, আমার শরণাগত হো। তোর সকল পাপ ক্ষমা করে তোকে আমি আমার সাহচর্য প্রদান করব। দেবী, তোমার তো দুঃসাহস, তুমি আমাকে আশ্রয় দেবে? এমন অভিমানী নারী আমি প্রথমবার প্রত্যক্ষ করলাম। বেশ, তবে যুদ্ধ হোক, দেখি তোমার কত ক্ষমতা। আমি তোকে যুদ্ধের জন্য আহ্বান করছি মহিষাসুর। আমি অবশ্যই যুদ্ধ করব নারী, এবং তোমায় পরাজিত করে নিয়ে যাব আমার প্রাসাদে। তোমার দাসী করবো। মহিষাসুর, নারীকে দাসী তোকে ভোগ্যবস্তু মনে করে ভুলের শাস্তি আজ তুই পাবি। নারীর শক্তির প্রত্যক্ষ প্রকাশ আজ তুই দেখবি। নারী শক্তি? শোনো হে গর্বিণী কুরূপা নারী, নারী সৃষ্টি হয়েছে কেবল পুরুষের দাসত্ব এবং অনুগামিনী হয়ে থাকার জন্য, বীরত্বের জন্য নয়। ওরে মূঢ় চেতা, তবে আজ দেখ নারীর শক্তির পরাকাষ্ঠা। অতঃপর হে বিষ্ণুদেব, মহামায়ার লীলাকে উপভোগ করুন। সমস্ত সংশয় মন থেকে মুছে ফেলুন, কারণ তার লীলা বোঝা আমাদের পক্ষে সম্ভব নয়।
শরতের আকাশ বাতাস মায়ের আগমন